আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আযান দিলাম আর কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তরিকতের বাইতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি মজা লাগেনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আর আমার শুরু যদি আজান দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাঁসে হইল কাফেরের গোষ্ঠী। মুসলমান যখন আজান দিছে, ওরা তখন আজানে ব্যাঙ্গাইতেছে। যখন ব্যাঙ্গাইতেছে, নাউজুবিল্লাহ কোনে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা শুনে ওই কাফেররা ব্যাঙ্গা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল কে কি রে, আমরা যে সুরে আজান দিলাম, কাফেরদের মধ্যে যে ব্যক্তিরা আমরা ব্যাঙ্গাইল, কিন্তু আজানের যে ধ্বনির উচ্চারণ করলো, এই ধ্বনিগুলা তো হৃদয় কাইরা লাগছে রে। আজান শেষ হওয়ার পর রাসূল কাফেরদের কাছে যায়, বলতেছে, কে আজান দিছো? কে আজান নিয়ে মজা করছো? একটা একটার দিকে তাকা, একটা আরেকটার দিকে তাকা, একটা আরেকটার দিকে তাকা, খাইছে রে। রাসূল কয়, শোনো, তোমরা একজন আরেকজনের দিকে তাকাও কেন? বুঝাইতেছে যে আমি দিছি না, আমি দিছি না। রাসূল কয়, তাহলে কেমনে ধরন লাগে আমি জানি। এই তুমি আজান দাও, আল্লাহু আকবার। কয় তুমি না, এই তুমি আজান দাও, আল্লাহু আকবার, আল্লাহ। তুমি না, ধরো। সবাই রে আজান দেওয়াইছে। সবাই রে আজান দেওয়ার পর একজনের আজানের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, তুমি আজান দিছো রাইট? কাফের একটার থেকে ছায়া করে, জি হুজুর রাইট। তাহলে বোঝা গেল রাসূল শুধু আমারও চিনে না, আমার কণ্ঠটারও চিনে। আর কথা কোনা কি লেগা? কোন সাক্ষী নাই, ক্যামেরা নাই, সুরটা শুনছে শত লোকের ভিড়ে। এরপরে যখন আজান দিতেছে জনে জনে, তখন আমার আল্লাহর হাবিব বলেন, তুমি আজান দিয়েছো রাইট? আজানটা রাসূলের হৃদয়ে এত দাগ কাটছে, রাসূল তারে মাথাটা হাত দিয়ে কয়, আল্লাহ তারে দিনের দিকে ঘুরাইয়া দাও। তিনবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম হলো আবু মাহজুরা। আল্লাহর হাবিব বলেন, ইয়া আল্লাহ, এই ছেলেটা আজান দিয়ে তিরস্কার কইরা এত সুন্দর করে আজান দিয়েছে, তোমার ধ্বনিটা তার কণ্ঠে বড় মানাইছে, যদিও কাফের। আমি নবী তার মাথায় হাত বুলাইয়া তোমার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আবু মাহজুরাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহর হাবিব হাত মুবারক রাখতে দেরি রে, ওই সন্তানটা ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবী,
আমি আজান শুই না তিরস্কার কইরা আজান দিছি, আপনি নবী আমার মাথায় হাত বুলাইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? আপনার হাত মুবারকটা তো আমার মাথার মধ্যে দিলেন না। আপনার হাত মুবারকটা রাখার পর আমার দিলের মধ্যে কালিমার জজবা উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যায়েন না, আমারে কালিমা পড়াইয়া দেন, আর যেখানে যাইবেন আপনার কদম মুবারকের গোলাম আমারে বানাইয়া দেন। কি বলছিলাম? মুনাফিকের নসিবে নাই, বহুত কাফের মুসলমান হয়ে গেছে। এবার আবু মাহজুরা সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব আবু মাহজুরাকে প্রসিদ্ধ মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলেন। বানায়া দেওয়ার পরে আবু মাহজুরা চলতেছে, এত সুন্দর কণ্ঠ, এত চমৎকার কণ্ঠ। যখন তিনি হাইয়া আলাস সালাহ বলতেন, মানুষ লাইন ধরে ধরে নামাজের দিকে আসতেন। যখন বলতো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, على الصلاة যখন বলতো হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, মানুষ লাইন ধরে ধরে নামাজে আসতেন। কারণ আজানটা বড় মায়া লাগে, আল্লাহু আকবারটা বড় মায়া লাগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বড় মায়া লাগে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় মায়া লাগে, হাইয়া আলাস সালাহ বললে আরো বেশি মায়া লাগে, হাইয়া আলাল ফালাহ বললে বড় মায়া লাগে। সকালবেলা যখন গায় সালাতু খায়রুম মিনান নাওম, যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম, এই কথা বলার পর মানুষ ঘুম ফালাইয়া মসজিদের মধ্যে এসে ভরপুর হয়ে যায়। এই আবু মাহজুরা এত সুন্দর করে আজান দেয়।